চোদ্দ বাদারঘাট মন্ডলের ৯ নং বুথের উদ্যোগে প্রধানমন্ত্রীর ১১৯তম মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর বক্তব্যে তুলে ধরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৮ই মার্চ মহিলা দিবস উদযাপনের কথা তিনি তুলে ধরেন এবং নমো অ্যাপের মধ্যে বিভিন্ন বিষয়গুলি দেখার আহ্বান রাখেন। আগে অলিম্পিক থেকে ভারতবর্ষে পুরস্কার আসতে দেখা যেত না, তবে বর্তমানে অলিম্পিকে গিয়ে ভারতবর্ষের ছেলেমেয়েরা অনেক নাম অর্জন করে থাকে প্রায় প্রতি সময়। তাই তিনি প্রত্যেক খেলোয়াড়দের উদ্দেশ্য বিশেষ বার্তা প্রদান করেন মন কি বাত অনুষ্ঠানে। আগামী মার্চের ৮ তারিখ উইমেন্স ডে, মহিলা দিবস হিসাবে পালন করার বলছেন, খুব ভালো করে সেটা পালন করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অফ প্রাইম মিনিস্টার, যেখানে উনি এখানে নমো অ্যাপের মধ্যে ওনার বিভিন্ন যে বিষয় সেগুলো দেখার জন্য বলেছেন এবং ন্যাশনাল গেমস ইন দেহরাদুনের, আমি নিজেও একজন অ্যাথলেট ছিলাম, আমি জানি যে অ্যাথলেট হতে গেলে কত পরিশ্রমের বিষয় এবং উনি এই বিষয়ে সমস্ত অ্যাথলেটদের, আমাদের আজকে একটা অলিম্পিক আমরা এত বছর ধরে পেতাম না আমাদের ভারতবর্ষে, এখন আমরা প্রায়ই আমরা দেখি যখন অলিম্পিক গেমসে যাই আমরা জানি যে কমসে কম আমরা কিছু না কিছু পাবো এবং আমরা দেখছি গত কয়েক এপিসোডে অলিম্পিকে বা অন্যান্য এশিয়ার গেমসে আমরা অনেক গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল আমরা কিন্তু পাচ্ছি। তাদেরকে মনোবল বাড়ানোর জন্য উনি অনেক কথা সেখানে বলেছেন এবং আরেকটা মজার বিষয় যেটা কেউ আমরা কোনদিন কথাই বলতে আমরা বলি, এই যে ওবিসিটির যে বিষয় সেটা নিয়ে উনি কথা বলেছেন। সত্যি আমি ওনাকে আবার ধন্যবাদ দেব যে আমাদের এখানে প্রতিটা ব্যক্তি যারা একটু কম বয়সে এখন দেখা যায় সমস্ত সেন্ট্রাল ওবিসিটি হচ্ছে, চলাফেরায় অসুবিধা, অনেকগুলো ফটো এখানে উনি দেখিয়েছেন। তো এটা আমাদেরও মনের কথা যে এক্সারসাইজ করা উচিত, কারণ এটা আমাদের যে হিউম্যান রিসোর্সও কিন্তু কমে, কারণ একজন যখন এই ধরনের ওবিসিটি হয় তার শারীরিক বিভিন্ন যে রোগ সেগুলোও কিন্তু সে দেখে নিয়ে আসে, সেটা হার্টের পেশেন্টই হোক, হাইপার টেনশনই হোক, ডায়াবেটিসই হোক, সব দিকেই চলাফেরা তো অসুবিধা এবং আলটিমেটলি ফ্যামিলির মধ্যে বার্ডেন নিজের তো হয়। তো সেই কারণে উনি বলছেন এবং এখানে আমাদের সামনে ডক্টর দেবী শেঠির মতো যে কার্ডিয়াক সার্জন, উনিও আমাদের সামনে বলেছেন যে 10% অয়েল যাতে আমরা কম খাই, আজকের থেকে যেন আমরা একটা